রাধে। এতক্ষণ আমরা সকলেই ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপ ছেড়ে আমরা পৌঁছে যাচ্ছি মধুময় মধুর বৃন্দাবনে। তো বৃন্দাবনে আমরা সবাই যাব। যাবার আগে রাধা রানীর চরণে আত্মনিবেদন করে রাধাকৃষ্ণের জয়ধ্বনি দিয়ে সবাই বৃন্দাবনে যাব। ও মা, সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে রাধা নামে ধ্বনি করবেন। রাধা নামে ধ্বনি করতে করতে আমরা সবাই বৃন্দাবনে যাব। জয় জয় রাধে রাধে বলে ও দুটি দুটি বাহু তুলে চলো রে মধুর বৃন্দাবনে। সবাই জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সেখানে নেই কোনো ভাবনা, ভাবনা সেখানে নেই কোনো যাতনা, ও সেখানে নেই কোনো ভাবনা, সেখানে নেই কোনো যাতনা, ও যেখানে নেই কোনো ভাবনা, যেখানে নেই কোনো যাতনা, ও সেখানে নেই কোনো ভাবনা, সেখানে নেই কোনো যাতনা। জয় রাধে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। আর যে নামে বোমা কথা বলে আবার সে নামে খোরা হেঁটে চলে, ও যে নামে বোমা কথা বলে সে নামে খুনা হেঁটে চলে, ও যে নামে বোমা কথা বলে সে নামে খোরা হেঁটে চলে, ও যে নামে বোমা কথা বলে সে নামে খুনা হেঁটে চলে। রাধে বলে বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। জয় জয় রাধে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। নামে আর কি হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে, মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমে উদয় হবে, ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে, ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেমের উদয় হবে। জয় রাধে বলে বাহু তুলে চলো রে যাই বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই
সাধুগুরু বৈষ্ণব কি জয় মহানাম কি জয় মহাযজ্ঞ কি জয় এই আসরাঙ্গন কি জয় লীলা কীর্তন কি জয় নাম যজ্ঞ কি জয় কমিটির সকল ভক্ত কি জয় রাধা কৃষ্ণ কি জয় 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 রাধা কৃষ্ণ প্রতিমানন্দে হরি 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 বল চল রে আমার মা হরি সবাই সবাই ওরে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আছে তামালের বন যমুনার ধারে ধারে আছে তামালের বন জয় রাধে আপনাদের হাত কিন্তু নিচেই থাকছে এ ভাই সাউন্ডটা বাড়াও তো হাত নিচেই থাকছে হাতটা উপরে তুলতে হবে হরি বল সবারই হাত তুলতে হবে হাত তুলুন হাত তোলার কারণ হলো ভগবানকে লাভ করতে গেলে আত্মনিবেদন আত্মনিবেদন করতে হবে আত্মসমর্পণ এই অপেক্ষা তাই হাত ভাই। তুলতে হবে হ্যাঁ হাত তুলুন সবাই ভাইয়া চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের আছে যমুনার ধারে ধারে তামালের বন আছে যমুনার ধারে তামালের বন সেথায় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তামালের বন। আছে যমুনার ধারে ধারে তামালের বন আছে যমুনার ধারে ধারে তামালের বন সুখ সারি ময়ূর ময়ূরী যত পাখি গান, মধুর বৃন্দাবন আর সুখ সারি ময়ূর ময়ূরী যত পাখি গান, মধুর বৃন্দাবন ওরে শ্যামলি ধবলে আদি যত শ্যামলি ধবলি অতি যত গাভীগণ শ্যামলি ধবলি অতি যত গাভীগণ যমুনার ধারে ধারে তামালের বন। আছে যমুনার ধারে ধারে তামালের বন আছে যমুনার ধারে ধারে তামালের বন ললিতা বিশাখায়াদি যত সখী মধুর বৃন্দাবন ললিতা বিষাখায় আজি যত সখী মধুর বৃন্দাবন শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল 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 যমুনার ধারে ধারে তামালের আছে যমুনার ধারে ধারে তামালের বন আছে যমুনার ধারে ধারে তামালের বন চল রে আমার মন
বলবো না। রাধে রাধে। তাহলে নবদ্বীপ ছেড়ে এসে গেলাম আমরা বৃন্দাবনে। মধুময় মধুর বৃন্দাবনে প্রাণ বল্লভ গোবিন্দ অন্তরঙ্গ রাখা দেখ নিয়ে, নবলক্ষ ধেনুর পাল নিয়ে, জাবটের পথ ধরে হই হই রব দিয়ে গোবিন্দ আমার গোষ্ঠে চললেন। যমুনা পুলিনে শীতল তরুর ছায়ে গোবিন্দ রাধা 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 বলে ধুলায় গড়াগড়ি দিয়ে কাচ্ছে। ভাইয়া অপারেটরকে ডাকো তো, সাউন্ডটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। রিভাবটা কই? রিভাব তো নাই তো। তো গোবিন্দ রাধা 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 বলে ধুলাতে গড়াগড়ি দিয়ে কাচ্ছেন। এদিকে বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধারানী নাই, ললিতা বিশাখার কণ্ঠ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, সখী রে, আমার গোবিন্দের জন্য প্রাণটা কাঁদছে, কি করে আমি গোবিন্দ সঙ্গ পাবো বল। তাই সখীগণ বলল, রাধে তুই একবার তুলসীকে আশ্রয় কর, কি করে সঙ্গ পাবি তুলসী তোকে বলে দিবে। এবার রাধারানী তুলসীকে আশ্রয় করছেন। কিভাবে? ওরে রাধিকা রূপসী আর লইয়া লইয়া তুলসী কহয়ে মধুর কথা। রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। ডাকে তুলসী রে, শুনে শুনে যা রে, ডাকে ওরে তুলসী রে। হ্যালো হ্যালো ওরে শুনে যা রে, ওই আমি তোরে ওরে তোরে একটা কথা কথা বলি, ডাকে তুলসী রে। আয় আয় আয়, ও তুই শুনে যা রে, ওরে তবে ওরে তোরে একটা কথা বলি, একবার তুলসী আমার কাছে
অল্প কিছুক্ষণের মধ্যে রাধারানী তুলসীকে এত আপন করে নিয়েছে, কত মধুর সুরে ডাকছে। কি বলে ডাকছে? তুলসী রে। এই যে রে বলে যে ডাকছে, ও মায়েরা দিদিমণিরা বলুন তো, রে বলে কি সবাইকে ডাকা যায়? হ্যাঁ, আমরাও কিন্তু ডাকি রে বলে, তবে কাকে ডাকি? যে অতি আপনজন, ভাই রে, দাদা রে, দিদি রে, যে অতি আপনজন তাকেই তো রে বলে ডাকি। কিন্তু রাধারানী কেন তুলসীকে রে বলে ডাকছে? মহাজন বললেন ডাকবার কারণ আছে। তুলসীকে রে বলে ডাকছে, আর তার সাথে আমাদেরকেও শিক্ষা দিচ্ছেন, এই জগৎকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? হে বিশ্ব জগৎ জীব, তোমাদেরও যদি ভজন করবার আশা থাকে, তাহলে তোমরাও কি করবে? সময় থাকতে গুরুকে আশ্রয় করে একবার তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে, তুলসী রে,